আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের গাজীপুর মহানগরের পক্ষ থেকে কোনাবাড়ি মেট্রোস্টেশনে অবস্থিত আলোচনা সম্মানিত সভাপতি গাজীপুর মহানগরের রিক্সা ভ্যান অটো চালক দলের আজিম আলম ভাই উপস্থিত আছেন, সাংগঠনিক সম্পাদক আলম ভাই উপস্থিত আছেন আমার মাঝে, আমাদের উজ্জ্বল দেওয়ান ভাই ঢাকা বিভাগীয় সহসভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন, দপ্তর সম্পাদক তারেক আজিম আমাদের মাঝে উপস্থিত আছেন, সহসভাপতি ওয়াসিম আমাদের মাঝে উপস্থিত আছেন, হাফিজুর রহমান টুকু সহ সাধারণ সম্পাদক এবং কোনাবাড়ি মেট্রো থানার অধীনে রিক্সার গ্যারেজ মালিক ভাইরা আসসালামু আলাইকুম। আজকের আলোচনা সভা সর্বপ্রথমে আমি স্মরণ করতেছি বাংলাদেশের আপসীন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, দেশমাতা, এদেশ থেকে যে পালায় নাই কখনো, আমাদেরকে আগলায় বুকের মধ্যে রাখছে, তিনি আজ এবার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন, তার জন্য আমি দোয়া চাচ্ছি, আপনারা সকলে দোয়া করবেন। আজকের আলোচনা সভার উদ্দেশ্য হলো বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দল এদেশে কিভাবে আসলো আপনারা অনেকে জানেন না। আমাদের 5 আগস্টে 27 জন রিক্সাওয়ালা গ্রাম দেশের রাজপথে, সংগ্রামী ভাইরা আমার, শুধু 27 জন নয়, কমপক্ষে 400 শতাধিক লোকের কারো হাত নাই, কারো পাও নাই, কারো চোখ নাই। আজকে তারা পঙ্গু অবস্থায় আছে। জননেতা তারেক রহমান আমাদেরকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দল শুধু 24 সালে নয়, আমাদেরকে আরো 2-4 বছর আগেই দলটা দিয়েছিল। তারপরে যখন 24 সালের আন্দোলনে আমার রিক্সাওয়ালা ভাইরা বুকের তাজা রক্ত রোডের মধ্যে ঢেলে দিছিল, এই দেশ স্বৈরা শাসনের হাত থেকে যখন শাসন হয়েছিল, ফ্যাসিস্টের হাত থেকে যখন আমরা রক্ষা করেছি, তখন আমার জননেতা ভারপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তখন আমাদেরকে বলছে, আমি রিক্সাওয়ালা ভাইদেরকে কি দেব? আমি শহীদ জিয়ার ছেলে, আমি প্রেসিডেন্টের ছেলে, আমি 3বারের প্রধানমন্ত্রীর ছেলে, আমি তাদেরকে কি দেব? তখন উনি আমাদেরকে এই দলটা উপহার দেন। এই দলটি উপহার দিয়ে বলছিল, গ্রামে, মহল্লায়, পাড়ায়, থানায়, জেলায়, সব জায়গায় আপনারা কমিটি দেন। আমি সেই লোককে আপনাদের কাছে আজকে বলতে চাই, আপনাদেরকে গ্যারেজ মালিকদেরকে ডাকার উদ্দেশ্য, ভাই, আমরা কোনাবাড়ি অবস্থিত গাজীপুর মহানগরের 9টি থানা মিলি মহানগর, আমরা প্রত্যেকটা থানা কমিটি করতেছি এবং প্রত্যেকটা থানায় আমরা গ্যারেজ মালিকদেরকে নিয়ে আগে আলোচনা করতেছি। আমরা বলতে পারেন যে আপনাদের হয়তো গ্যারেজের মধ্যে রিক্সা নাই, অটো চার্জ দেন, কিন্তু আপনাদের মধ্যে তো 50 জন ড্রাইভার আছে, কারো 20 জন আছে, কারো 30 জন আছে, কারো 100 জন আছে। আপনাদেরকে নিয়ে আজকে যখন আমরা এই আলোচনাগুলো করবো, এই আলোচনা করার লক্ষ্যে তখন আপনারা ড্রাইভারদের সাথে আলোচনা করবেন। এরপর হয়তো কোনো রকম মিটিংয়ে ডাক করলে আপনাদেরকে ফোন করলে আপনারা 20 জন লোক নিয়ে আসবেন। তো আমাদের কর্মসূচিটা কি হবে আপনারা প্রশ্ন করতে পারেন। যেমন এক ভাই বলছে যে আমাদের রাস্তাঘাটে পুলিশ হয়রানি করে। আমরা এই অটো, ভ্যান, রিক্সা যারা খেটে খাওয়া মানুষ রোডের মধ্যে আসছি, আমাদের কোনো মূল্যায়ন নাই, আমাদেরকে প্রশাসন মূল্যায়ন দেয় না। বড় লোক 5 তলার থেকে আসি গাড়ি দিয়ে নামে একটু এলে মারে থাকবো। তো সেই ক্ষেত্রে আজকে বলতে চাই, আপনারা এক তলা কমে আসেন। এই বাংলাদেশের তারেক রহমান আমাদের গরিব দুঃখী মানুষের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা এবং অটো চালক দল দিচ্ছে। আপনারা এই চালক দলে আসেন। আমার আহ্বান, আমি গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক ওই হিসেবে নয়, আমি আপনাদের ছোট ভাই বা যেটাই বলেন, আমি একজন এই চালক দলের কর্মী হিসেবে বলতেছি, আপনাদেরকে আহ্বান জানাইতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আপনারা এই দলে আসলে আমরা একটা কোনাবাড়ি মেট্রো থানায় কমিটি দেবো এবং গাজীপুর মহানগরে 9টা কমিটি দেবো, 9টা থানা। এইভাবে আপনাদেরকে আপনাদের ডিসিশন, মানে আপনাদের কথা মতেই আমরা কাকে পছন্দ করবো, সভাপতি, সেক্রেটারি, এগুলো সব কিছু মিলিয়ে। তো যাই হোক, আজকে আমরা এই আলোচনা করতেছি আপনাদের লক্ষ্যে। আমাদের হয়তো আপনারা গ্যারেজ মালিক বলতে পারেন, ভাই আমি তো রোডে যাই না,
ভাই আমার 20টা ভাই যদি কাল আজকে যদি রাস্তায় না থাকে আপনাদের গ্যারেজ বন্ধ হয়ে যাবে, আপনাদের গ্যারেজ বন্ধ হয়ে যাবে, কারণ ওটা চার্জ দেবে না, তার রিক্সা নাইতে কি চার্জ দেবে, আপনাদের লস না। তো আপনাদের মাধ্যমে আহ্বান জানাইতে চাই, আবারও আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের পক্ষ থেকে আপনারা আসেন প্ল্যাটফর্মে, আমরা এক প্ল্যাটফর্মে কাজ করব আপনাদেরকে নিয়ে একসাথে। শুধু আমাদের এটা রিক্সা চালক সংগঠন না, আমাদের একটা বিএনপিরও সংগঠন, আমাদের জাতীয়তাবাদী উদ্দেশ্য আমাদের বিএনপি সংগঠন। আজকে প্রশাসন না, আরো যদি কেউ কিছু এখানে যদি কেউ আমাদেরকে হেনস্থা করতে চায়, আমরা 10 জন মিলে একসাথে রাজপথে নামবো, রাজপথে মোকাবেলা করব। আপনারা যেমন একটু আগে শুনলাম পল্লী বিদ্যুতের কথা, তো সেটাও আমরা যদি কেউ 10 জন যাই ইনশাল্লাহ কিছুটা হলে আমরা আশ্বাস পাবো। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, দীর্ঘ করবো না। আপনারা আজকে সারাদিন কারেন্ট ছিল না, সবাই ব্যস্ত, আমার সভাপতি সাহেব আছে। তো আমি আবারও আহ্বান জানাই আপনাদেরকে, আপনারা আমাদের প্ল্যাটফর্মে আসেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আপনাদের সহযোগিতা আমাদের কাজে লাগবে। এরপর আপনারা যে সহযোগিতা চান, হয়তো বলতে পারেন অর্থ না, অর্থ দিয়ে পারবো না, কিন্তু আপনি প্রশাসন চান, আপনি বিদ্যুৎ চান, আপনার যে কোনো রোডে কোনো ঝামেলা, ইনশাল্লাহ আমরা সেগুলো মোকাবেলা করবো আপনাদের পক্ষ হয়ে। তো এরপরে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক জনতা গড়ে তোলা একতা। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, আমাদের 3 বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, আপসীন নেত্রী, আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ওনার জন্য সকলে দোয়া করবেন। এই বলে আমার বক্তব্য ছিল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাংলাদেশ সাধারণ সম্পাদক নাজমুল সাহেবকে আসন আলোচনা করার জন্য। মালিক পক্ষ থেকে যদি কেউ আরো কিছু আপনাদের প্রকাশ করা থাকে, আপনারা নির্দ্বিধায় সংকোচ জনতা রেখে আপনি সামনে আসেন। আপনাদের নিজেদের বিরুদ্ধে চালকদের দুঃখ বা যে অশান্তিগুলো সেগুলো আমাদের কাছে শেয়ার করবো। আমরা সবাই বুঝি সুন্দরভাবে কাজ করলে সকল শ্রমিকরা নিরাপত্তা নিশ্চিত করে আমরা ঘুরে চলাফেরা করতে পারবো।